আজকের রেসিপি চিকেন মোমো। এই রেসিপিটা একটু আলাদা, কেন আলাদা সেটা ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তো চলুন শুরু করা যাক। এখানে 2 চামচ মতো ময়দা নিয়েছি, অল্প লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্যদিকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা কুসুম কুসুমের থেকে একটু বেশি গরম হবে, সেই পানি দিয়ে ময়দাটা ছেনে রেখে দেবো। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই চিকেন মোমোটা একটু আলাদা এই কারণেই, কারণ এতে আমি কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। তবে ভয় পাওয়ার কিছু নেই, গাছে যখন শেষ লঙ্কা হয় তখন কিন্তু লঙ্কাগুলো অত ঝাল হয় না, তাই আমি এত লঙ্কা দিলেও এটা খেতে অতিরিক্ত ঝাল হবে না। এখানে 200 গ্রাম মাংস নিয়ে শিলে একটু থেঁতো করে চাকুর হেল্প নিয়ে এরকম ছোট ছোট করে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর ছোট ছোট মাংস। অন্যদিকে কড়াতে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, একটু নেড়ে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো, আর সাথে দিয়ে দিলাম চিকেনগুলো। অ্যাড করলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবগুলো একসাথে মিক্স করে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়তে থাকবো। সাথে ওপর থেকে একটু গরম মশলা শুধু অ্যাড করে দিলাম। এতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার কারণেই একটা সুন্দর ফ্লেভার তৈরি করে। মাংসের স্পাইসি ফিলিংস আর নরম নরম মোমো, খুবই টেস্টি একটা কম্বিনেশন। এবার ময়দাটাকে 30 মিনিট রেস্টে রাখার পরে এটাকে বেলে নেব। তারপরে কোনো বাটির হেল্পে হোক বা সেরকম যদি মুখ বড় কোনো গ্লাস থাকে তার হেল্পে এরকমভাবে ছোট ছোট করে গোল করে কেটে নেব। প্রতিবার একই রকমভাবে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে থালায় সাজিয়ে রাখলাম। এখানে মোমোর 2 ধরনের শেপ তৈরি করে আমি দেখাচ্ছি। প্রথমে মাঝখানে মাংসের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এইভাবে হাত দিয়ে হালকা হালকাভাবে মুড়িয়ে একটা শেপ তৈরি করলাম। এটা চাঁদ আকৃতি বলে হয়তো। ওই একইভাবে মাংসের পুর নিয়ে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে একই জায়গায় প্রেস করব। সেম জায়গায় প্রেস করলে এই আকৃতিটা গোল হবে। মোমোর 2টো শেপ আমি যতটা পেরেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। তো প্রতিটা একই রকমভাবে হতে পারে, 2-3 রকমভাবে, যত রকমের শেপ আপনি জানেন ওরকমভাবে তৈরি করে রেখে দিলাম। এর ওপরে এক একটা করে মোমোগুলো দিয়ে 35 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। একটা চিলি গার্লিক অয়েল শুধু তৈরি করে দেখাচ্ছি। এখানে দিয়েছি 2 ধরনের লঙ্কা, লবণ আর রসুন, আর তেলটা গরম করে এর ওপরে ঢেলে দিলেই রেডি। 40 মিনিট পর এগুলো ভাপ দেওয়া হয়ে গেলে একটা একটা করে তুলে চিলি গার্লিক অয়েলের সাথে আপনি ডুবিয়েও খেতে পারেন, বা এরকম আমার মতো ওপরেও ছিটিয়ে দিয়েও খেতে পারেন। যেরকমভাবে ইচ্ছা ট্রাই করতে পারেন। আজকের এই মোমোটা তৈরি করার কারণই হলো এতগুলো বাড়িতে লঙ্কা ছিল বলে একটু স্পাইসি মোমো তৈরি করে দেখালাম। খেতে কিন্তু দারুণ।